বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিউ ইয়র্কে গেছেন জাতিসংঘের অধিবেশনে যোগদান করার জন্য। গতকালকের একটা ঘটনা, তিনি যখন লিফটে উঠছেন, লিফটে উঠছেন, তার যে হোটেলে তিনি থাকবেন, ওইখানে জোর করে দুজন সাংবাদিক তারা লিফটে উঠছিল। তখন ডক্টর ইউনূসের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা তাদেরকে জোর করে বের করে দিয়েছেন। তারা প্রশ্ন করতে চাচ্ছিলেন ডক্টর ইউনূসকে, কোনো প্রশ্ন শোনা যায় নাই, শুধু দুটো শব্দ শোনা গেছে যে ডক্টর ইউনূস, আরেকজন বলছে ইউনূস স্যার, ইউনূস স্যার। এখন কথা হলো যে একজন রাষ্ট্রপ্রধান যিনি, তার নিরাপত্তার বিষয়টা এত মানে ঠুনকো কেন হবে? বাংলাদেশে যখন আমেরিকান প্রেসিডেন্টরা আসে তখন কি করি আমরা? রাস্তার মধ্যে তো কোনো লোকজন চলাচল করতে পারে না, আশেপাশে সমস্ত দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়। হোটেল শোনা আগে উঠেছিল, তখন আমরা এই ধরনের নিরাপত্তা দিয়েছি। আর যেখানে কিনা সারা বিশ্বের বড় বড় সব রাষ্ট্রপ্রধানরা যেখানে যাচ্ছেন সেখানে তো মনে হয় যে নিরাপত্তাটা একটু শক্তিশালী হওয়া উচিত, যে সাংবাদিকরা ইচ্ছা করলেই ব্যাপারটা তো এরকম না যে রাস্তাঘাটে প্রশ্ন শুরু করবে। প্রশ্নটা করতে হবে একটা প্রেস কনফারেন্সে, বা একটা নিয়ম থাকতে হবে। এই সাংবাদিক যারা প্রশ্ন করার জন্য তারা ডক্টর ইউনূসের সাথে লিফটে জোর করে উঠতে চাচ্ছিল, তারা যে হত্যাকারী না এটা আমরা কি করে নিশ্চিত হব? তারা কি হতে পারে হত্যাকারী? হত্যাকারী তো হতে পারে, সাংবাদিক সে যে হত্যাকারী আসবে? আর ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি, যাকে নিয়ে এই মুহূর্তে মানে সারা পৃথিবীর কৌতূহল, জাতিসংঘের যে অধিবেশন হচ্ছে এখানে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন ডক্টর ইউনূস, তাকে নিয়ে সবার কৌতূহল। আপনারা দেখলেন গতকালকে ডক্টর ইউনূস তিনি জো বাইডেনের সাথে সাইডলাইনে কথা বলেছেন। ক্লিন্টনের কি একটা সেন্টার, এখানে তিনি গিয়েছেন, কথা বলেছেন, উপদেষ্টাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, বিশ্বের কাছে বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে, গণ অভ্যুত্থানটা হয়েছে, এটা বর্ণনা করেছেন। তো সবারই এখন আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ। জাতিসংঘে সবার আগে বাংলাদেশে পতাকা উত্তোলন করা হয়েছে। তো এখানে তো আমেরিকার সিকিউরিটি ব্যবস্থা এরকম কেন হবে যে একজন সাংবাদিক কি চাইলেই একজন সরকার প্রধানকে বা রাষ্ট্রপ্রধানকে লিফটের মধ্যে প্রশ্ন করতে পারবেন? প্রশ্ন করার তো একটা সিস্টেম আছে। তারা সেটা করতে পারেন যে কোনো প্রেস কনফারেন্স করে সেখানে প্রশ্ন করতে পারেন। আর ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি, তিনি মোট বিশ্বের সবচেয়ে সম্মানিত, নোবেল সহ সম্মানিত 3টা পুরস্কার, এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মাত্র 7 জন এই পুরস্কারটা পেয়েছেন, তার মধ্যে ডক্টর ইউনূস একজন। তো ডক্টর ইউনূস বলে কথা না, একজন রাষ্ট্রপ্রধানের তো বা সরকার প্রধানের তো নিরাপত্তাটা একটু জোরদার হওয়া উচিত। এখানে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি ভারত কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে অবস্থান, আহ, তাদের বিভিন্ন কাজ করবে, তারা সেটা প্রকাশ করছে, মুখে মুখে বলছে যে বাংলাদেশের সাথে কাজ করতে তারা আগ্রহী, কিন্তু কি ধরনের তারা মানে এই যে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে অস্থির করার চেষ্টা করছে, মানে কত রকমের শয়তানি করছে। যখন এই মুহূর্তেও ভারতে ব্যাপক হারে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, যেটা কিনা পৃথিবীর ইতিহাসে মনে হয় এ ধরনের মানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা মনে হয় খুব বিরল, সেটা করছে মোদী। অমিত শাহ কি বলছে যে বাংলাদেশ থেকে যারা মানে অনুপ্রবেশকারী তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার জন্য। আমরা তো ইন্ডিয়াতে যাওয়ার তো শখ নেই, যারা যায় তাদেরকে ঝুলিয়ে রাখ। কারা যায় একটু চিন্তা করে দেখ, কারা যায় ওদেরকে খুব ঝুলিয়ে রাখ, কিছু যায় আসে না আমার। যারা ভারতকে নিজের দেশ মনে করে তারাই ওইখানে যায়, ওদেরকে ঝুলিয়ে রাখ, ওদেরকে খুব পিটাইতে থাক। আগেও দুর্বার বলছে যে বাংলাদেশিদেরকে তুলনা করছে কি উই পোকার সাথে, এই অমিত শাহ। মানে তার এখন মূল ইস্যু হচ্ছে বাংলাদেশ বিদ্বেষ, ভোটের মাঠে লড়াই করার জন্য। এবং তার এই লড়াইয়ে সহযোগিতা করছে ওই যে যারা অনুপ্রবেশকারী আসলে যেগুলো বাংলাদেশ থেকে যায় এগুলো তাকে আসলে সহযোগিতা করছে। দুইবার বলছে ওই পোকার কথা, তারপরে আহ, বাংলাদেশিদেরকে চুবিয়ে আনার কথা বলছে যে সাগরের পানিতে, বঙ্গোপসাগরে, এ ধরনের কথাও বলেছে। তো এই ধরনের কাজ করছে এখন ভারত। এখন ভারত যে তার মানে রকে দিয়ে এরকম একটা হত্যাকাণ্ড ঘটাবেন, এটা আমরা কি করে নিশ্চিত হব? কারণ তাদের তো ক্ষোভ থাকতে পারে, বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে সারা বিশ্বের তো আগ্রহ, মানে উনি কেন্দ্রবিন্দু আগ্রহের এই সম্মেলনের। তো এখানে তো ভারতের একটা মানে কষ্ট তো থাকবেই একটা। তো আমার মনে হয় যে এই ডক্টর ইউনূসের ইতিপূর্বে আমরা যেটা দেখছি যে ঢাকা শহরে যে জ্যামের মধ্যে ওনার গাড়ি আটকে আছে, মানে এত ভালো হওয়ার দরকার নাই। কারণ নিরাপত্তার বিষয়টা আপনার আগে দেখতে হবে। আমি বলবো না যে শেখ হাসিনার মতো 2 ঘন্টা আগে রাস্তাঘাট বন্ধ করে রাখেন, কিন্তু এই জ্যামে বসে থাকবেন নিয়ম মানতে গিয়ে না, এটা আপনার জীবনের নিরাপত্তার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে প্রোটোকল অনুযায়ী আপনি কিছু মানে এ ধরনের কিছু প্রোটোকল আপনি পেতেই পারেন আপনার পদমর্যাদা অনুযায়ী। শেখ হাসিনার মতো 2 ঘন্টা আগে বন্ধ না করে রাখলেই হলো। কিন্তু আপনার নিরাপত্তার বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা ষড়যন্ত্রকারী আছে তারা কিন্তু থেমে নেই, তারা যে কোনো সময় যে কোনো ধরনের মানে
অপকর্ম করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন কি করতেছে বাংলাদেশে দেশের বাইরে মোদি কোনো কথা বললেই বাইডেনের সঙ্গে কথা হয়েছে, বাইডেনের যুক্তরাষ্ট্রের যে মানে তাদের যে বিবৃতি, এটার সাথে ভারতের বিবৃতি মিলে না। ভারত বলতেছে কি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, যেই লোকটা কিনা একজন গর্ভবতী মুসলিম মহিলাকে যখন মানে র্যাপ করার পরে তাদেরকে মানে সাজা দেওয়া হলো এবং তখন উচ্চ আদালত থেকে তারা তার জামিন নিয়ে গেল, এবং এই লোকগুলাকে বিজেপি কি করছে, গলার মালা দিয়া বরণ করছে, করে নিছে। তো কি করছে তারা, যে গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করছে। বাংলাদেশে হিন্দুরা কি খাবে না খাবে নাকি আমরা কোন সময় কোনো কথা বলি? কোন সময় তো কোনো কথা বলি না। তারপরে মিথ্যা অভিযোগ দেওয়া দেশটাকে এরকম অশান্ত করার চেষ্টা করছে, এটা কোনো কারণ নেই। আজকে দেখলাম একটা মেয়ে ভিডিও করতেছে, ভিডিওতে বলতেছে মানে আন্দোলনের সময় আর কি, সে বলতেছে 2021 সাল থেকে তার বান্ধবীরা তারা নাকি এ ধরনের কথা বলে যে আমরা তো যাবো সবাই বোরকা পরে, তুই বোরকা পর। এ ধরনের কথা অবশ্যই আপত্তিকর। বোরকা তোমারটা তুমি পরো, তুমি আরেকজনকে কেন বলবা? তারপরে নাকি বলে যে গরুর মাংস খাওয়ার জন্য খেয়ে দেয়, খুব টেস্ট। এটা তো খুবই কুরুচিপূর্ণ কথা, এটা তো কেউ বলতে পারে না। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে সে মেয়ে বলছে যে 2021 সাল থেকে প্রতিনিয়ত এই ঘটনাটা ঘটছে। আমার প্রশ্ন হলো 2021 সাল থেকে ঘটলে এতদিন পর্যন্ত চুপ ছিলেন কেন? এই মুহূর্তে কেন বলতেছেন? কি ডক্টর ইউনূসকে বিব্রত করার জন্য? আগে বলেন নাই কারণ যে ভারতের যে তাবেদার সরকার ক্ষমতায় ছিল আপনাদের পছন্দের, শেখ হাসিনা, ভারতের তাবেদার, এই কারণে তো আপনাদের পছন্দ, তো সেই জন্য বলেন নাই। আর এখন বিব্রত করার জন্য বলছেন 2021 থেকে বললে আপনি আগে কেন বলেন নাই? অস্ট্রেলিয়াতে এরকম যে একটা মানুষ দেখা গেল যে আপনার হাতে একটা অন্যায় আচরণ করছে, আপনি কিছু বললেন না। আপনি পরবর্তী সময় হয়তো এক সময় বললেন যে হ্যাঁ আপনি আগে এরকম করছেন, তখন কিন্তু আপনাকে ধরবে যে আপনি আগে এরকম করছেন বলতে, তাহলে আপনি আগে বলেন নাই কেন, আপনি কেন আগে অভিযোগ করেন নাই? ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতায় আসছে তখন আপনারা এই অভিযোগগুলো করতেছেন, আর আগে থেকেই আপনাদের এই ধরনের মানে প্রতিনিয়ত আপনার সাথে এরকম আচরণ করা হইতো, আপনার বন্ধুরা করতো। ইডেন কলেজের এক ছাত্রী সে বলতেছে, তার মানে আমরা কি ধরে নেব যে অত্যাচার টত্যাচার কিছু না, এগুলো হচ্ছে আপনাদের সাজানো ঘটনা। পূর্ণিমা রানী যে ধর্ষণ, এটা, তারপরে কয়েকদিন আগে যে স্বর্ণা রানী নামে একটা মেয়ে নিহত হইল বিএসএফ এর গুলিতে, জয়ন্ত কুমার নামে নিহত হইলো, এই না তো আপনি একটা টু শব্দ করলেন না। বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের বাড়ি হামলা হইলো, তিনি বলতেছেন যে আমি কি সনাতনী না? কোথায় ছিলেন এই সনাতনীরা যখন আমার বাড়িতে হামলা হয়েছে, আমার পরিবারের উপর, আমার বউ বাচ্চার উপর হামলা হয়েছে, তখন সনাতনীরা কোথায় ছিল? তো তার মানে কি আপনাদের কাছে আসলে হামলাটা কোনো বড় কথা না, বড় কথা হইতেছে যে ইস্যু করতেছেন, একটা ইস্যু বানানোর চেষ্টা করতেছেন। মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারা দিতেছে, আপনারা বলছেন মন্দিরে পাহারা দেওয়ার দরকার নেই, মানে তারা এটা নিয়ে তারা মানে বিদ্বেষ ছড়াইতেছেন। কেন আপনারা কি অ্যাপ্রিসিয়েট করতে পারতেন না? উচিত ছিল না সেটা? কই, ভারতে তো এই জিনিসটা করে না। ভারতে তো মুসলমানদের উপরে মসজিদে গিয়ে হামলা করে, মসজিদে নামাজ পড়তেছে ওদেরকে লাথি মারতেছে, এরকম দৃশ্য আমরা প্রায় দেখি। কতগুলো মসজিদ ভাঙছে বিজেপি আসার পরে, একটার পর একটা মসজিদ ভেঙেই যাচ্ছে, গরুর মাংস খাওয়ার জন্য পিটিয়ে মারা হচ্ছে। আপনারা কি বলতে পারতেন না যে না, মানুষ হিসেবে আমরা এগুলো বরদাস্ত করতে পারি না, ভারত কেন এগুলা করবে? এইগুলা করে তো তোরা বাংলাদেশে আমাদেরকে অনিরাপদ করতেছিস। আপনারা তো মনে মনে এই সময়টা এনজয় করেন, মনে মনে হাসেন। আর যখন বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা এরকম পাহারাদের ব্যবস্থা করছে, সেই সময় অনেক হিন্দু নেতৃত্ব যারা, তাদের কথা শুনে আমি বললাম যে ধরনের বিদ্বেষপূর্ণ কথা কেন তারা বলে? তাদের বলা উচিত ছিল যে আপনারা আমাদেরকে পাহারা দিতে চেয়েছেন, ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় যে পাহারা কতদিন দিয়ে রাখবেন, আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, বা পারস্পরিক যেন বিদ্বেষ না হয়। আর বিদ্বেষটা তো আপনাদের যে পিআর এর বিজেপির কারণে তো বিদ্বেষ, এবং বিজেপি তো চাই এটা, তারা চাই এটা, এবং আপনারা তার ইচ্ছাটাই বাস্তবায়ন করেছেন। বাংলাদেশের সংখ্যালঘুরা খুব ভালোই ছিলেন, কিন্তু এই বিজেপির ফাঁদে পা দেয়া তারা এই সমস্যাটা করেন। এখন যেটা বলতেছিলাম যে এরকম একটা সরকার যারা কিনা বাংলাদেশের সংখ্যালঘুর একটা মিথ্যা প্রোপাগান্ডা তুলে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, ডক্টর ইউনূস সরকারকে, ডক্টর ইউনূস যেন ব্যর্থ হয়, কারণ তাদের সেই পিয়ারের শেখ হাসিনা তাদের যে দাসী, তাদের যে বান্দিকে বসানোর জন্য যে কোনো কাজ ভারত করতে পারে। এবং ডক্টর ইউনূসের জীবন এখানে, তার নিরাপত্তাটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে কোনো, এটা নিয়ে কোনো গাফিলতি করার, খামখেয়ালি করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে এখানে একটা চক্রান্ত থাকতেও পারে, যে ডক্টর ইউনূসের লিফটে উঠে যাওয়া, আমার কাছে মনে হয় যে একটা চক্রান্ত থাকতেও পারে। অ্যাটলিস্ট এটুকু তো আমার নিরাপদ থাকতে হবে, চক্রান্ত থাক বা না থাক, নিরাপদ থাকতে হবে।